যেগুলো বলার আছে সেগুলো আমি হাত জোর করে বলছি। আমি সবসময় গোপুর জামা কাপড় সব নিয়ে কত বড় কুরুচিকর ব্যাপার। প্লিজ এগুলোকে করা বন্ধ করো, এটা ঠিক। এই জিনিসগুলো প্লিজ যারা করছো বা করছেন প্লিজ এগুলো করবেন না। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ঠিকঠাক আছি এমনি। তবে তোমরা আগের ব্লগে যেরকম বলেছিলাম, একটা মানসিক ইয়ে সবারই, প্রত্যেকটা মানুষেরই, শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরে সবারই একটা মানসিক ইয়ে কাজ করছে। সুবিচারের আশায় সবাই বসে আছে। আমরা সোশ্যাল মিডিয়াতে আছি বলে আমরা হয়তো বলে সেই বক্তব্যটাকে দিচ্ছি, কিন্তু এমন অনেক মানুষই আছেন যারা ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন, কিন্তু তাদের তো বক্তব্যটা সব জায়গায় বলার মতো জায়গা নেই। তারা হয়তো চুপ করে সেই কষ্টটাকে ভোগ করছেন। আর কি করা যাবে, মানে রোজগার জীবনটা তো মানুষের চলবে, সেটা তো আর থেমে থাকবে না, সেটা সবাই মানুষের কাজকর্ম যা ইয়ে, আমাদের যা কাজ, বাকি লোকের যা কাজ, সবারই যা যা কাজ সেটা তো চলতেই থাকবে, সবাইকেই সেটা করতে হবে, কিছু থাকবে না। সবাই এখন একটার দিকেই চেয়ে বসে আছে, সেই আসল খবরটার জন্য। সবকিছুই চলছে, সিবিআই ওনারা ওনাদের মতো কাজ করছেন, সব রকমই চলছে, তো সবাই একটার জন্যই বসে আছে, আসল বিচারটা, সঠিক বিচারটার জন্য সবাই বসে আছে। সেটা হলো খবর। সবাই প্রতিদিনই পারে। আমি আজকে সকালবেলা 6:45 সময় দেখলাম একজন টিভি চালিয়ে খবর শুনছেন আমার পাশের বাড়ি থেকে। আমি শুনলাম মানে প্রত্যেকটি মানুষেরই এখন মানে সবচেয়ে সব রকম কাজ করলেও তার মধ্যে কিন্তু মেন একটা জায়গা হয়ে গেছে এইটা, মানে এই নৃশংসতাটা তো মানে কোনো রকম কিছু বলার জায়গা নেই, কোনো ভাষা পাওয়া যায় না। এর তাড়াতাড়ি বিচার হবে, সুবিচার হবে। যাই হোক, এখন বাজে একটা, আমরা আজকে একটা থেকে জব শুরু করলাম। এখন আমাদের থার্ড রাউন্ডে চা নিয়ে আর কি আমাদের কিন্তু আজকে অনেক বেলা, আসলেই বললাম না, সবকিছু মিলিয়ে একটু সবকিছুটা একটু ঘেটে যাচ্ছে, করছি সবকিছুই, কিন্তু এই যে জায়গাটা, এটা একটু কিরকম একটা যেন থেমে থেমে যাওয়ার মতো তো হয়ে গেছে। কিন্তু ওই যে বললাম, কাজকর্ম সবকিছু তো চলতেই হবে, করতেই হবে। তো আপাতত আমাদের এই সময় থেকে এই ব্লগটা আজকে শুরু হলো। আর আমাদের সকালবেলা জলখাবার একটু আজকে দেখালাম না, এমনিতেও আরও দেখালাম না। কচুরি তো তোমরা অনেকবারই দেখো, আমি আজকে বলেছি একটু কচুরি খাওয়ার খুব ইচ্ছা করছে, একটু কচুরি খাবো। আর দুপুরে রান্না মোটামুটি আমি স্টার্ট করে দিয়েছি, হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি রান্না করেছি। আজকে স্পেশাল ডিম বিরিয়ানি হচ্ছে, সেটা দেখাচ্ছি। এইটা তোমরা আগেও দেখেছো। আজকে ডিম বিরিয়ানির সাথে একটা পনিরের কিছু আইটেম মধ্যে আছে, তাই আমি সব বলেই ফেললাম, কিন্তু এটা তো হয়ে গেলে তারপর দেখা যাবে। মানে ফাইনাল ব্যাপারটা কি সেটা আমি জানি না, এটা দেখাচ্ছি, মানে এক ঝটকায় ওটা আর কি করে নিলাম। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ লাগে না, সময়টা। ওই যে বললাম না, ইচ্ছেটা খুব একটা করছে না, ঠিক আছে তাহলে এক ঝটকায় যতটা তাড়াতাড়ি, যেটা এই রান্নাগুলো দেখেছি একটু করলে একটু তাড়াতাড়ি হয়েও যায়। এই তো দেখো না, 1টা বাজে, আমার কিন্তু তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আর যেটা ডিম বিরিয়ানি তো বলেই দিল, মোটামুটি আমার অর্ধেক সব কাজ হয়ে আছে, শুধু ওটাকে আর কি কড়াই নাড়ার ব্যাপারটা আছে, ওইটুকু কাজই বাকি আছে আমার। যাই হোক, এরপরে চাটা খেয়ে আমি বুকটুক লাগানোর ব্যাপারটা থাকবে, ও রান্না থাকবে। তারপরে বিকেলবেলা একটু ইচ্ছা আছে বেরোনোর, এখনো জানি না, আবার যদি বৃষ্টি হয় সেটাও কারণ আছে, সেটা হলেও সেই কারণটাও তোমাদেরকে বলছি। কারণটা হচ্ছে একটা জিনিসের জন্য তো আমাকে বেরোতেই হবে, কদিন ধরে বেরোবো করে বেরোনোর ইচ্ছাটা মনে মানসিকতায় জাগছে না। সেটা হলেও 19 তারিখে রাখি আছে, যেহেতু আমার গোপাল আছে, জগন্নাথ প্রভু আছেন, আমার মেয়ে তো ওনাদের রাখি পড়ায়, তা সেটা তো পুজোর জায়গাটা তো আমাকে অবশ্যই সেই জায়গাটা করতে হবে, রাখতে হবে। তারপরে জন্মাষ্টমীও আছে, আর জন্মাষ্টমীও আছে। যদি দেখি যে আজকে একটু জামা টামা পাওয়া যাচ্ছে, তাহলে আর গোপুর জামা টামাগুলোও একটু নিয়ে নেবো। এই সবকিছু মিলিয়ে আজ একটু বেরোনোর ব্যাপার আছে, দেখা যাক কত দূর কি হয়। যদি আবার বৃষ্টি হয় তাহলে খুব চাপ হবে, বৃষ্টি হলে তখন আর অতটা বেরোতে ইচ্ছা করবে না। যদি দেখি ঠিক আছে তাহলে আপাতত থার্ড রাউন্ডে চাটা খাই। এখন 2:15 বাজে, খেতে বসলাম। ওই তো তখন তোমাদের বলেইছে কি করছি। এই যে দেখো, ওই ফাঁকিবাজি বলতে পারো, এগুলো ফাঁকিবাজি এগ বিরিয়ানি। এটা হচ্ছে তোমার পনিরটা, দেখতে পাওয়া যাচ্ছে কিনা জানি না, পনিরটা তলার দিকে চলে গেছে। এটা পনির, আলু, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে একটা কি মনে হলো নিজে নিজে এটা বানিয়ে নিয়েছি। এবার এদিকে একটু রায়তা করে নিয়েছি। এই হলো আজকে রান্না আমাদের। এই বিরিয়ানিটাই বেটার, মানে বাইরের বিরিয়ানিটা তো সবচেয়ে খতরনাক। হ্যাঁ, বাইরের বিরিয়ানি খাওয়ার থেকে এটা খাওয়াটা অনেকটাই বেটার। বিরিয়ানির মতো ব্যাপারটা যেটা, এটা অনেক। আর সত্যি কথা বলতে এটা কিন্তু খেতে খুব ভালো হয়। আর এটা আমি বহুদিন ধরেই আমি বানাচ্ছি, ব্লগে আমি অনেকবারই শেয়ার করেছি। এটা তোমাদের মধ্যে হয়তো কেউ কেউ করেও থাকবে, করেও ছিলে, 2-1 আমাকে বলেও ছিলে, কারণ আমার পরে আবার কমেন্টে রেসিপিটা কি ভালো করে জানতেও চেয়েছিলে। তো যাই হোক, এটা সত্যি কথা বলছি, মানে ফাঁকিবাজি হলো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সবচেয়ে যেটা বড় কথা, তোমার হাতের কাছে যদি কিছু না থেকে থাকে, পেঁয়াজ, আদা, রসুন আর ডিম আর আলু থাকলে আর চাল থাকলেই কিন্তু এটা করতে পারো। বাড়িতে যদি একটু বেটার চাল থাকে তাহলে কিন্তু এটা করে নেওয়া যায়, কোনো অসুবিধাই নেই। সবচেয়ে বড় কথা সেফ।
এটাই রাস্তার বিরিয়ানির থেকে অনেক সেফ, এইটা ব্যাপার। আমি 6টা করি ফাইনালি রেডি ফেডি হয়ে গেছি। দুপুরে লাঞ্চে পর তো কথা হয়নি, তোমার সাথে একটু রেস্ট করছিলাম, রেস্ট হবে না এটা কত বিরক্তিকর টাইপের হয়ে গেছে। আর আমার তো ব্লগে বলেছিলাম কিনা আগে জানি না, আমার এই ঘাট থেকে একটা পেন বেশ কদিন যাবত হচ্ছে, ঘাট থেকে পিঠে, আর সাথে মাথাটা তো চোখের পাওয়ারের জন্য হয়, মাঝে মধ্যে চশমা পড়তে ভুলে যাই। আসলে কি বলতো, সবই করছি, সবের মধ্যে এত মানে একটা অদ্ভুত একটা খোঁচা লাগছে ভেতরে, কিছু করার নেই। কিন্তু কাজকর্ম সবকিছুটাই তো করতে হবে, সেগুলো তো আর থেমে থাকবে না। সকালেও বলেছি অদ্ভুতটাই এলে মানে সে আমাদের কোনো পরিচিত ইয়ে সেরকম কিছুই না, তাকে জানিও না চিনিও না, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা অদ্ভুত ইয়ে লাগছে আর কি। জিনিসটা ভেতরে এতটা নাড়া দিয়ে গেছে, নৃশংসতা নাড়াটা মারাত্মক লেভেলে। সেটা আমাদের না, সবারই, প্রত্যেকটা মানুষের এই মুহূর্তে হচ্ছে। তো পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে সবারই, প্রত্যেকটা মানুষের হয়তো এই অবস্থা। কেউই তাকে পার্সোনালি হয়তো চিনতো না বা জানতো না, কিন্তু সবারই একটা অদ্ভুত খারাপ লাগা কাজ করছে। তো সব কিছু তো থেমে থাকবে না, বেসিক কাজকর্ম যেটা রোজের মানুষের সাথে করতেই হবে, তো কিছু করার নেই। তো যাই হোক, আমরা তো রেডি, চলো বেরোই। তো বলেইছিলাম সকালবেলা টুকটাক কিছু জিনিসপত্র আমার নেওয়ার আছে, যাই তবে নিয়ে আসি জিনিসগুলো। গরম লাগছে, হ্যাঁ আজকে গরম লাগছে। আমি আর না ব্যাপারও আছে, আমাদের অবশ্য ঘরে দরজালাটা সব বন্ধ করে দিয়েছি, বেরোবো বলে বন্ধ করে দিলাম। আর ব্যবসা গরমটা আছে তো থাকবেই, ভাদ্র মাস তো পরে নিয়ে পড়েছে কে জানে। আজকে থেকে বোধহয় আজকে থেকে বোধ হয় ভাদ্র মাসে তো একটা বিচ্ছিরি গরম আছে, তাও তো বৃষ্টির ওয়েদার রয়েছে এখনো, দেখা যাক কি হয়। চলে এসছে গড়িয়া, চিরাচরিত গড়িয়া। আপাতত আমার তো জিনিস নেওয়ার জায়গা এটাই, আমি কি করবো, অন্য কোথায় যাবো? গড়িয়া তাল নিয়ে বসে গেছে অলরেডি। হ্যাঁ আমি আরেকটু পরেই নেবো, এখন নেবো না। এখন থেকে নিলে নষ্ট হয়ে যাবে তালের বড়ার জন্য। হয় নাকি? মানে জন্মাষ্টমীর আগেই তালের বড়া খাচ্ছে না, ওই ঝুলনটা চলছে না, ঝুলনের একটু দেয় তাই না, বুঝি বললে জন্মাষ্টমীর আগে তালের বড়া। আমার নিয়মে ওটা জন্মাষ্টমীর আগে দেবো না, অনেকে হয়তো দিচ্ছে জন্মাষ্টমীর আগে। হাঁটা যাচ্ছে না গো, বড্ড কাদা রাস্তার মধ্যে। হাঁটি ভোগ করানোর একটা ছিল চ্যালেঞ্জিং ব্যাপার, এমন একটা অবস্থা না, এদিকে ছিঁয়ে এদিকে ছিঁয়ে বিরক্তিকর অবস্থা। গোপুর যে জামা নিয়েছে দোকানটা পুরো ছোট করে দিয়েছে, দেখো এই যে বাটার সামনে এলাম, তা ওই দাদারা তো আমার চেনাই জানা, বললো জন্মাষ্টমী জামা কাপড় 21-22 তারিখে এসে নিলেই ভালো হয়। দাদাদের দোকান ছোট হয়ে গেছে, এত ছোট হয়ে গেছে তো কি বলবো, দোকানটা ছোট হয়ে গেছে প্রচুর। আমি সবসময় গোপুর জামা কাপড় সব নিয়ে যাই। যাই হোক, কদিন পরেই আসি। রাখি কেনার প্রচুর ভিড়, দেখো এখানে দোকানগুলোর প্রচুর রাখি বসেছে লাইন দিয়ে, তাহলে ভিড় হয়েছে। এরা এখন এখানে দেখা দিয়ে করছে। অ্যাকচুয়ালি আমার গোপুর হাত খুব ছোট্ট গোপু, আমার এত বড় রাখি ও হাতে আটকাতে পারবে না। যোগুও আমার ছোট, জন্য ছোট সাইজটাই খুঁজছিলাম আমি। যাই হোক, হয়ে গেছে। এখন মিষ্টি খেতে দাঁড়িয়েছে যাবে মেয়ে এখানে, এই দোকানটা থেকে যে চকলেট মিষ্টি খেতে যায়। আর আমরা মিষ্টিটা তো খাই না, একখানা মিষ্টি বলে দাঁড়াও দেখাচ্ছি, কুটি কুটি মিষ্টি আনা হয়েছে। ভয়ও লাগে, আমার খেতেও ইচ্ছা করে, তার জন্য এইটা আমি আসছি হাফ খাবো। এটা মেকআপ, এটা আমরা একটু মানে সকাল থেকে তো খেতে ইচ্ছা করছিল, ভয় খাই না। এলাম এই দোকানে মিষ্টিটা খুব ভালো, একটু খাই। ও তো চকলেট মিষ্টি ভালোবাসে না, কে বলতো কেমন ওটা হ্যালো, মাছগুলো বড্ড ছোট। ভাড়াটা নিয়ে নাও না, সাতটা করি, আমাদের গড়িয়ার কাজ কমপ্লিট, বাইক দিকে যাবো। ভেবেছিলাম তো ওদিকে যাবো, কিন্তু আর গরমে না ভালো লাগে না, গরমে আরও ইয়ে লাগে। কিন্তু আবারও গরম লাগছে, ওদের সেটা ঝাপসা গরম। আর আমার তো একটু গরম বাড়লেই শুরু হয়ে যায়, সবচেয়ে বেশি হয় যেটা ঘামে, সেটা হলো মুখটা ঘেমে আর কি হয় বলো তো, ঘামবো মানে কাঁপতে কাঁপতে না চোখ ফোটে চলে যাচ্ছে, চোখ জ্বালা শুরু হয়ে যায়। মেনলি ছিল রাখি নেওয়া, সেটা হয়ে গেছে। আর জামাটা এখন দোকানেই বললো যে ওই রাখির পর আসতে। তবে যাই বলি, জানি না কে কোথায় থাকো কিছু জানি না, আমি এখানে রাখির কালেকশনটা খুব একটা আমার ভালো লাগলো না, কয়েকটা খুব একটা সেই মানে চোখে লাগা মানে লাগছে না, দামগুলো অনেক বেশি লাগছে। রাখিগুলো ঠিক খুব একটা লাগলো না, সুইটেবল। দেখি কিছু তো করার নেই, বছরে তো এমনি সব একবারই হয়, নিয়েও নিয়েছি। কেনাকাটা কমপ্লিট, মিষ্টি খাওয়া কমপ্লিট, এবার বাড়ির দিকে যাই। যাচ্ছি না, কারণ 8:25 এসে জাস্ট ফ্রেশ ফ্রেশ হয়ে বসলাম। কফি খাবো, তার আগে খাবো হচ্ছে এই বাদাম চুটকি। এটা কিন্তু খেতে দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, ছোটবেলায় প্রচুর আমি আগে খেতাম না, প্রথমে বন্দে ভারতে খেয়ে বেশ ভালো লাগে। বন্দে ভারতে প্রথম গিয়ে জেনেছে যে এরকম একটা খাবার আর কি আছে। হ্যাঁ, আমি সত্যি জানতাম। ব্যাপার ইউনিক ব্যাপার স্যাপার, এটা হয়তো ছোটবেলায় অনেকেই জানে। মানে আমাদের যে দোকানটাই, মানে যেটা গ্রসারি দোকান, ছোটবেলায় স্কুলে খাওনি? স্কুলের ছেলে মেয়ে এগুলো খুব খেত। ছোটবেলার কথা মনে নেই, বাট এই দোকানে আমি অনেকবার দেখেছি, বুঝতে পারিনি কেসটা কি। বন্দে ভারতে ওই পেঞ্জিবি বন্দে ভারত, পুরী বন্দে ভারত,
খেয়েছি, বেশ ভালো লেগেছে। লাস্ট বার আমি যেটা একা পুরি বন্দ্যোপাধ্যায় দিলাম ওখানে কিন্তু দেয়নি, আমরা একসাথে দিতে ওটাতে দিয়েছিল। এবার একটা ভেবেছিলাম পেয়েছিলাম। এটা আর কিন্তু আমরা যে দোকানটা থেকে এই বাদাম চিটটা আনি, এটা তো ওই বন্দ্যোপাধ্যায় যেটা দেয় ওই কোম্পানির নয়, এটা অন্য কোম্পানির। কিন্তু এটা বড় হতে বন্দ্যোপাধ্যায় একটু ছোট দেয়, আর একটু বড়। এটা কিন্তু এটাও খেতে কিন্তু ভীষণ ভালো। কাছে কিন্তু বেশ গরম লাগছে, মানে রাস্তাঘাটে প্রত্যেকটা মানুষকেই দেখলাম মোটামুটি, যারাই ঘুরছে, যারা আমার মতো ঘামা অভ্যাসটা আছে তারা দেখলাম ভালোই ঘামছে। অথচ ঝাঁকে ঝাঁকে কিন্তু বৃষ্টি হচ্ছে, তাতেও কিন্তু কিছু হচ্ছে না। চলবে, কিছু করার নেই। ভাদ্র, পচা ভাদ্র, দেখছি সিস্টেম ভাদ্র, বৃষ্টি হলো গরম যা থাকবে আর কি, যাবে না, কিছু করার নেই, গরম থাকবে। যাই হোক, আপাতত বাদাম চিটকি, তারপর কফি। আমি কফি টফি খেয়ে বকুকে শোয়াতে এসেছি। আমার বড় বকু শুয়ে পড়েছে। আর এটা অ্যাকচুয়ালি জিনিস দেখানোর জন্য তোমাদের সাথে ভাবলাম আমি নিজেও দেখি আর তোমাদেরকেও দেখাই। অ্যাকচুয়ালি আমি রাখিটা কিনে না খুব একটা খুশি ছিলাম না, রাখিগুলো কেমন দেখতে কেমন দেখতে। তা বাড়ি আসার পর দেখলাম দেখো রাখিগুলো কিন্তু বেশ সুন্দর, বেশ ভালো হয়েছে রাখিগুলো, বেশ সুন্দর দেখতে হচ্ছে। এমনিতে আমার তো প্রভু আর গপু এরা তো ছোট, গপু তো বেশ ছোট, একদমই ছোট। রাখিগুলো একটু ছোট সাইজের হলে বেশি সুবিধা, আমার মেয়েও তাহলে পড়াতে পারবে ঠিক করে। তা দেখলাম মোটামুটি রাখিগুলো না ভালোই দেখতে। আসলে একটা ব্যাপার পুরো সত্যি, ওনাদের নিজেদের জিনিস হলো না ঠিক পছন্দ পছন্দগুলো ঠিকঠাক হয়ে যায়, এটাই হচ্ছে তার প্রমাণ। আমি ভাবলাম কি জানি কি না কি হবে, বিচ্ছিরি হবে। তো যাই হোক, বেশ ভালোই হয়েছে। রাখিগুলো আপাতত এবার গুছিয়ে রেখে দিই, সোমবার দিন নিয়ে। গুড মর্নিং। কালকে গুড মর্নিং। আর ভিডিওটা শেষ করা হয়নি, তো এখন আপাতত সকালে চা নিয়ে বসেছি। হ্যাঁ, আমাদের সকালের চা, মানে এখন কিন্তু 9টা বাজে। আর আমি মাথায় তেল টেল দিয়ে বেশ করে বসেছি, শ্যাম্পু ট্যাম্পু করবো। একটু বসে বসে ভাবলাম একটু মাথায় একটু অয়েল ম্যাসাজ করে নিই, করে দিলাম। ভিডিওটা শেষ করাও হয়নি, শেষ করার আগে কিছু জরুরি কথা বলার ইচ্ছে হচ্ছে, সেগুলো বলে নিতে হয়, শেয়ার করে। যেগুলো বলার আছে সেগুলো আমি হাত জোর করে বলছি। ব্যাপারটা হচ্ছে কয়েকদিন ধরে দেখছি আমি খুব কিছু যে ছবি রিলস যেগুলো আসছে সেগুলো মানে বিশেষ করে ওই শেষ মুহূর্তের ওই ছবি, তারপরে ওটা কি কাহিনী হয়েছিল সেটাকে নিয়ে বানিয়ে এটাকে অ্যাক্ট করে দেখাচ্ছে, করছে। হ্যাঁ, মানে এই জিনিসগুলো প্লিজ যারা করছো বা করছেন, প্লিজ এগুলো করবেন না। হ্যাঁ, ভালো কন্টেন্ট তৈরি করুন, নিশ্চয়ই প্রতিবাদের ভাষা নিশ্চয়ই জাগিয়ে তুলুন, অবশ্যই প্রতিবাদ করুন। আমাদের হাতে যখন সোশ্যাল মিডিয়া আছে নিশ্চয়ই করুন প্রতিবাদ, কিন্তু না না, এটা তো কোনো প্রতিবাদ নয়। কিন্তু এটাকে এইভাবে প্রতিবাদটা মনে হয় করাটা একদমই উচিত নয়। একবার সেই মা বাবার কথাটা ভেবে দেখুন তো, যখন এই হাতে তাদের হাতে যদি এগুলো পড়ে যায়, তাদের কতটা কষ্টের কোথায় জায়গা আমরা কিন্তু কেউ মাপ করতে পারবো না। তো ওই মেয়েটির ওই মুহূর্তের মানে শেষ অবস্থার ছবি শেয়ার করা, এগুলো কিন্তু আইনত ঠিক নয়, আমি যতদূর জানি। সুতরাং এইটাকে করা তো একদমই উচিত হচ্ছে না। প্লাস এইভাবে তার উপর আবার কোনো কেউ রিলস বানানোর জন্য ওটাকে অ্যাক্ট করে দেখাচ্ছে, মানে কত বড় কুরুচিকর ব্যাপার। না, রিলসটাই করছে এরকম। আমি কয়েকটা রিলস দেখলাম যাতে মানে ওই স্টোরিটাকে আর কি বানিয়ে এরকম ভাবে এই হয়েছিল সেদিন এইরকম ভাবে করার মতো একটা জায়গা তৈরি করছে। প্লিজ এগুলোকে করা বন্ধ করো, এটা ঠিক ভালো মানসিকতার পরিচয় হয় না। বারবারই তো বলছি, প্রতিবাদের অনেক ভাষা আছে, অনেকভাবে প্রতিবাদ করা যায়, কিন্তু এইভাবে করোনাটা খুব আমাদের একটা ছোট রিকোয়েস্ট রইল। আর এছাড়া প্যারালি আরেকটা সাইডে বলতে চাই, যারা আমাদের প্রচুর প্রসিদ্ধ ইউটিউবার আছেন, ব্লগার আছেন, যারা এই ট্রাভেল বলো বা আমাদের মধ্যে লাইফস্টাইল ট্রাভেল সব কিছুই যারা করেন, হ্যাঁ সবটাই দেখায় বা যা শুধু আর ট্রাভেল দেখায়, তোমার সবাই তাদেরকে ছিল। তাদের কিছু কিছু ভিডিওতে কিছু লোক মন্তব্য করছে দেখছি যে এখন এগুলো কি না দিলেই নয়, এখন এটাও বিনোদন ভিডিও না দিলে নয়, তাদের এটাও মানুষকে বুঝতে হবে। আমরা যারা ব্লগ দিচ্ছি বা যারা আরও বড় মানুষরা আছেন যারা ব্লগ দিচ্ছেন, তাদেরও কিন্তু এটা কাজ। সুতরাং আমাদের সবারই একটা মানসিক সমস্যা রয়েছে। মানুষের না ভিন্ন ভিন্ন কাজ থাকে, কেউ চাকরি করে, কেউ ডাক্তারি করে, কেউ ব্যারিস্টার, কেউ ব্যবসা করে। তেমনি ইউটিউবের কাজটাও কিন্তু একটা কাজের মধ্যে পড়ে। বিনোদন দেওয়াটাও কিন্তু, সে বিনোদনটা সবাইকে দেওয়ার জন্য দিচ্ছে, কিন্তু সেই বিনোদনটা করতে গিয়ে তাকেও কিন্তু খাটতে হচ্ছে, সে না খেটে কিন্তু বিনোদনটা দিতে পারছে না। সুতরাং সবাই ছোট বড় খাটছে। ভিডিও দেওয়া বন্ধ করে রাখলে তার চলবে না, তার সংসারটা থেকেও চালিয়ে দিয়ে আসবে না। একটা সত্যি কথা বলতে, আমরা সবাই প্রতিবাদ করছি, সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস সত্যি করে সবাই বলো তো, যে আমরা কি আমাদের পার্সোনাল কাজ ছেড়ে দিয়ে কি বসে থাকতে পারছি? সেটা তো যে যা কাজ করছে, যে চাকরি করেন তিনি কি স্যালারি নেবেন না যতদিন না সেই কেসের মীমাংসা হচ্ছে, মা যে ব্যবসা করছে সে কি তার লাভ অংশ নেবে না? বা যে যে যাই করুক না কেন তার যেটা কি নেবে। সুতরাং এইটাও এই প্ল্যাটফর্মে যারা কাজ করছে সেটাও তার প্রফেশন, তার সংসার চলে, তার সব কিছু জীবনের
এর কিছু উপর তো নির্ভরশীল, করার এবং নেই, তাকেও বলো দিতে হবে। জীবন তো এইভাবেই তার মধ্যে চলবে। থেকেই প্রতিবাদের ভাষাটাও রাখতে হবে। হ্যাঁ, তার মধ্যে আবার এটাও নয় যেটা আগেরটা বললাম এরকম ভুলভাল জিনিসটাও দেওয়া না। না, প্রতিবাদ যা মানে এইভাবে প্রতিবাদ নয়। নর্মাল কন্টেন্ট, যা ট্রাভেল, লাইফস্টাইল সব কিছু মিলিয়ে যেটা আমরা প্লে করি সব কিছুটাই চলবে। আমরা কিন্তু তার সাথে প্রতিবাদও প্রত্যেকটি চলবে। মানুষ কিন্তু প্রচন্ড একটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রত্যেকটি মানুষ। সেটা প্রমাণ করে দিয়েছিল সেদিনে সেই 14ই আগস্টের মধ্যরাত্রের মানে সবাইয়ের যে একসঙ্গে মিলিত হয়ে আসাটা, সেটাই সবাইকে প্রমাণ করে দিয়েছিল। সুতরাং এটাকে বারবার তুলে ধরে মানে ওই ভিডিও দেখিয়ে ওইভাবে সেটা বলার কোনো প্রয়োজন নেই, বিশেষ করে ওই ভিডিওটা দেখিয়ে। সেটা অন্যভাবে বারবারই বলছি, অন্যভাবে প্রতিবাদ সেদিন রাতের মতো যদি আবারও এইরকম কোনো প্রতিবাদে সবাই একত্রিত হয়, সেটাও মানে মারাত্মকভাবে প্রতিবাদ হবে। কারণ মন থেকে যেন এই প্রতিবাদের আগুনটা নিভে না যায়। আমি তো সেদিনও বলেছি, আজকেও বলছি। কিন্তু প্লিজ এটা হাত জোর করে তোমাদেরকে রিকোয়েস্ট, তোমরা যারা এই ধরনের ভিডিওগুলো করছো করো না, এটা কিন্তু যারা ওই ঠিক না। ছবি শেয়ার করছো বা যারা ওই জাতীয় কুরুচিকর এগুলো করছো তারা দয়া করে এগুলো করো না। এবং যাদের এই নর্মাল ভিডিওতে যারা ভাবছো যে এই সময় কেন ভিডিও দিচ্ছে, সেই ভাবনাটাও ভেবো না, কারণ এটাও তাদের কাজ, সেখান থেকে তাদের সংসার চলে। নর্মাল ভিডিও যারা আর করছে, একটা জিনিস কুরুচিকর তোমরা ভিডিওগুলো কথা বলছি ভুল না। করছো কেন, ওই বিনোদনের মাঝেও কিন্তু অনেক প্রতিবাদের ভাষাও জেগে উঠছে, সেগুলোও তো কাজে লাগছে মানুষের। সুতরাং সেটা সব দিকটা সবসময় খারাপ পার্টটা না দেখে সবকিছু যদি একটু ভালোর পার্ট দেওয়া মানে দেখা যায় না, এই সমাজ এমনিই কিন্তু ভালো হয়ে যাবে। তাকে ভালো করার জন্য এত প্রতিবাদে নামতে হবে না, দেখবে এমনিই ভালো যাই হয়ে হোক, যাবে। আমাদের তরফ থেকে ছোট দুটো রিকোয়েস্ট রইল, আশা করি তোমরা সেগুলো আমল করবে। হ্যাঁ, আমরা কোনো জ্ঞানী ব্যক্তি বা জ্ঞানদা ব্যক্তিও নয়, আমাদের জ্ঞান শুনতেও পারো নাও পারো, সেটা তোমাদের নিজস্ব সম্পূর্ণ তা ব্যাপার। আমাদের একটা তোমার মনে হলো আমরা মতামত বললাম। মানে বললাম, তোমার সাথে শেয়ার করলাম, একটা রিকোয়েস্ট করলাম। এই যাই হোক, এই ব্লগটা এই অবধি থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, যারা পরিবার সদস্য এখনো হয় তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবার সদস্য হয়ে। চলো আজকের মধ্যে এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ভালো থাকো, টাটা। টাটা।